হ্যালো হোয়াটসঅ্যাপ এর মধ্যে যদি আপনার স্মার্টফোনটাই একান্ত স্লো কাজ করে হ্যাং ল্যাগ করে তাহলে শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটা। হ্যাঁ, নতুন একটা স্মার্টফোন পারচেস করার পর কয়েকদিন ভালো চলে, বাট কয়েকদিন পরে গিয়ে হয়তো বা এর বড়সড় আপত্তি বিপত্তিগুলো দেখা দেয়। অনেক সময় হ্যাং করে, ল্যাগ করে। এমনটা কি আপনার হয় না কখনো? নিশ্চয়ই হয়তো বা হয়। তাইলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আচ্ছা, আর বক নাই করি, ফার্স্টের নাম্বার 1 দিয়ে শুরু করি। ফার্স্ট অফ অল, আপনারা হয়তো বা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে, হ্যাঁ, আননেসেসারি তো আপনারা এই সমস্ত কাজবাজ করবেন না। হ্যাঁ, প্রয়োজনের ক্ষেত্রে হয়তো আপনারা বিভিন্ন সময় এসডি কার্ড পারচেস করে থাকেন। লাইক আপনারা হয়তো বিভিন্ন ফেরিওয়ালা থেকে অথবা ভ্যান গাড়ি থেকে অথবা লোকাল কোনো শপ থেকে এসডি কার্ড কম দামে পারচেস করে থাকেন। সো এখানে কিন্তু আপত্তি বিপত্তিগুলো বেঁধে যায়। লাইক যখন একান্তই আপনি এই সমস্ত এইচডি কার্ড অথবা মেমোরি কার্ড আপনার স্মার্টফোনে ইনস্টল করতেছেন, অ্যান্ড এমন তো অবস্থায় ম্যালওয়্যার থাকতে পারে, বিভিন্ন ভাইরাস থাকতে পারে। এই সমস্ত ম্যালওয়্যার অথবা ভাইরাসগুলো কিন্তু আপনার স্মার্টফোনে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, অ্যান্ড এতে করে কিন্তু আপনার স্মার্টফোনের কার্যকারিতা কমে আসতেছে, দ্যাটস ওয়াই কিন্তু স্লো কাজ করতেছে। সো এই ব্যাপারটাও অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এখন তো যদি আপনার এসডি কার্ড কেনার প্রয়োজন হয় থাকে, তাইলে অবশ্যই অথেন্টিক কোনো শপ থেকে পারচেস করবেন। তবে ভ্যান গাড়ি থেকে বা অন্য লোকাল শপ থেকে না পারচেস করারই রেকমেন্ড থাকলো। আর এবারে নাম্বার 2, আপনার স্মার্টফোনে এমন কিছু আননেসেসারি অ্যাপ থাকতে পারে, লাইক যেগুলো হয়তো আপনি বছরেও একবার ইউজ করেন না, লাইক মাসেও হয়তো একবার ইউজ করেন না। সো শুধুমাত্র এগুলো আপনার স্মার্টফোনে ইনস্টল অবস্থায় রয়েছে। যতগুলো এ ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আনইনস্টল করার ট্রাই করবেন। এতে করে আপনার যে ইন্টারনাল স্টোরেজটা সেইটা ফাঁকা হয়ে যাবে, আর ইন্টারনাল স্টোরেজ যত ফাঁকা রাখবেন তত কিন্তু একটা বাড়তি ব্যাকআপ পাবেন। আর এর বাইরেও বিভিন্ন অ্যাপ্লিকেশনে ক্যাশি ডাটাগুলো রয়েছে, সো এগুলোকে ক্লিন করার ট্রাই করবেন। অ্যান্ড ডিফল্টে যখন আপনি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন, ক্লিক করে সেভ ধরবেন, দেখতে পারবেন ক্যাশি ডাটা অ্যান্ড সেই সাথে ক্লিয়ার স্টোরেজ। যদি আপনি ক্লিয়ার স্টোরেজ করে দেন তাহলে কিন্তু অ্যাপটার সাইজটা অনেক কমে যাবে, এমবি সাইজটা কমে যাবে, একদম নতুনের মতো স্বাভাবিক পর্যায়ে চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটা আর কি। তবে অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনি ক্লিয়ার বা ক্লিন স্টোরেজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপটা স্বাভাবিক পর্যায়ে চলে যাবে, বা নতুন ইনস্টল করার পর যেমনটা থাকে ঠিক ওরকম কিন্তু হয়ে যাবে। আর এবার নাম্বার 3, ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি, জিপিএস, লোকেশন, এই ধরনের যত ধরনের সার্ভিস রয়েছে বাই ডিফল্টে অফ রাখার ট্রাই করবেন। যখন আপনি এই সমস্ত ব্যবহার অন রাখতেছেন, বাই ডিফল্টে যখন আপনার স্মার্টফোনের ওয়াইফাই অথবা ডেটাটা কানেক্ট করতেছেন, অ্যান্ড তাৎক্ষণিকভাবে কিন্তু এই সমস্ত ব্যাপার সেবার লোকেট করতে থাকে আর কি। অ্যান্ড এতে করে কিন্তু আপনার স্মার্টফোনটা অলওয়েজ ব্যস্ত থাকতেছে। আর অ্যাজ ইউজুয়াল যখন একটা স্মার্টফোন বিজি অথবা ব্যস্ত থাকবে, আর দ্যাটস ওয়ে কিন্তু আপনার স্মার্টফোনটা স্লো কাজ করবে, হ্যাং ল্যাগ করবে। এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো ব্যাপার না আর কি। সো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো একটু অলওয়েজ বন্ধ রাখার ট্রাই করবেন। যেটার প্রয়োজন তাৎক্ষণিকভাবে অন করলেন, আবার প্রয়োজন শেষে অফ করে দিলেন, এটাই বরং ভালো হয়। আচ্ছা, এবারে নাম্বার 4, আপনারা হয়তো বিভিন্ন অকারণে বা বেকারণে প্রয়োজনের ক্ষেত্রে একটু স্টাইলিশ লুক ক্রিয়েট করার জন্য হয়তো আপনারা লাইভ অয়েল পেপার ইউজ করে থাকেন। সো লাইভ অয়েল পেপার এটা ইউজ করার কারণে আপনার স্মার্টফোনের যে জাইরো সেন্সর রয়েছে এটার উপর একটা চাপ বা প্রেশার ক্রিয়েট করে। সো জাইরো সেন্সরের উপর যখন প্রেশার ক্রিয়েট করতেছে, আপনার স্মার্টফোনের কার্যকারিতা অনেক অংশে স্লো করে দিচ্ছে আর কি। অ্যান্ড এর বাইরেও হয়তো বিভিন্ন উইজেট বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে বের করে ডিসপ্লেতে রেখে দেন, সেই সমস্ত উইজেটও না রাখারই ট্রাই করবেন। আচ্ছা, এবারে 5 নাম্বার, অনেক সময় দেখবেন আপনার স্মার্টফোনে ওয়াইফাই কানেক্টিভিটি অথবা ইন্টারনেট ডাটা কানেকশন যখন আপনি অন করতেছেন, এক কথায় বলতে পারেন হ্যাং করে অথবা ল্যাগ করে। এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনে রিস্টার্ট নামে একটা অপশন রয়েছে, তো আপনি এটা অন করে দিলেন, তাৎক্ষণিকভাবে আপনার স্মার্টফোনটা অটোমেটিকলিভাবে বন্ধ হয়ে গেল, আবার খুলতেছে অটোমেটিকলিভাবে। এমন তো অবস্থায় আগের স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আর কি। সো এরকম কিন্তু ম্যাক্সিমাম সময় হয়। আপনি হয়তো বা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের কাজ করতেছেন বা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করছেন, সো এমন তো অবস্থায় সেই অ্যাপ্লিকেশনে আর কাজ করা যায় না। সো টোটালে বলতে পারেন হ্যাং বা ল্যাগ করতেছে, এমন তো অবস্থায় এই রিস্টার্টটা অন করে দিতে পারেন। নাম্বার 6, আপনার স্মার্টফোনে যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে বা অ্যাপ রয়েছে সেগুলোকে প্রতিনিয়ত আপডেট করার ট্রাই করবেন, অ্যান্ড আইদার আপনার স্মার্টফোনের সফটওয়্যার আপডেটও দেওয়ার ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটা কিন্তু নতুন ঝকঝকা ফকফকা হয়ে যায়, অ্যান্ড স্লো থেকে ফাস্ট কাজ করে আর কি। লাইক এবারে 7 নম্বর, আপনার স্মার্টফোনটাকে স্লো থেকে ফাস্ট করার ক্ষেত্রে এই ব্যাপারটা অবশ্যই আপনার মাস্ট কাজে দেবে।
আপনার স্মার্টফোনের যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে সেটাকে আপনি 20 থেকে 30%-এর মধ্যে ফাঁকা রাখার ট্রাই করবেন। অ্যান্ড 40% রাখলে পারে ভালো, তবে 20 থেকে 30%-এর মধ্যে ম্যাক্সিমাম কমপক্ষে আপনি এতটুকু ফাঁকা রাখবেন যাতে করে আপনার স্মার্টফোনটা রান করতে গেলে বাড়তি একটা স্পেস পায়। অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু আপনার স্মার্টফোনটা হ্যাং বা ল্যাগ স্লো কাজ করতেছে না যখন আপনি আপনার স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজটা অনেক গুণে ফাঁকা করতেছেন। আমরা কই জানিয়েছিলাম নাম্বার 7-এ, এখন হচ্ছে নাম্বার 8। অ্যান্ড এই ব্যাপারটা হয়তো বা এই প্রবলেমটা হয়তো বা আপনারা প্রায় সময় ফেস করে থাকেন, লাইক আমি ফেস করে থাকি, বাট এটা তো আমি সলিউশন বের করছি। ইন্টারনেট কানেকশনটা অন করতেছেন, এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনে অনবরতভাবে নোটিফিকেশন আসতে পারে। দেন এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনটা কিন্তু হ্যাং করে, ল্যাগ করে, স্লো কাজ করে, আর কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করা যায় না। এরকমই তো হয়, আপনার হয় না? নিশ্চয়ই হয়ে থাকবে। লাইক যে সমস্ত অ্যাপ্লিকেশন থেকে বারবার এসএমএস চলে আসে অনবরত প্রতিনিয়ত, সো সেই সমস্ত অ্যাপ্লিকেশনের কিন্তু নোটিফিকেশনটা আমি অফ করে রাখছি। বাট আপনি চাইলে কিন্তু এই টিক্সটা অবশ্যই প্রয়োগ করতে পারেন। আর এবারে হচ্ছে নাম্বার 9, যদি আপনার স্মার্টফোনটা একান্তই এন্ট্রি লেভেলের হয়ে থাকে আর হ্যাং বা ল্যাগ স্লো কাজ করে থাকে, এই সমস্ত ব্যাপার সেবার প্রতিনিয়ত আপনাকে প্রবলেম ফেস করতে হয়, সো এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনের লাইট ভার্সন অ্যাপগুলোকে ইউজ করতে পারেন। অ্যান্ড লেটসে আপনি ইনস্টাগ্রাম লাইট পেয়ে যাবেন, ফেসবুক লাইট রয়েছে, মেসেঞ্জার লাইট, আইদার আরও অসংখ্য লাইট ভার্সন অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই সমস্ত ব্যাপার সেবার আপনার সেই এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোতে বা বেশি দামের স্মার্টফোনের ইউজগুলোতে প্রবলেম হচ্ছে না, কারণ এই সমস্ত লাইট ভার্সন অ্যাপ্লিকেশনের সাইজগুলো অনেকাংশে কম হয়ে থাকে। আবার অন্যদিকে আপনার ইন্টারনাল স্টোরেজটাও সেভ হয়ে যাচ্ছে, আবার এগুলোতে স্মুথভাবে ভালোভাবে কাজবাজ করা যায় এই সমস্ত অ্যাপ্লিকেশনে। সো অবশ্যই ট্রাই করতে পারেন। আর এবারে বস সর্বশেষ নাম্বার 10, যদি এই সমস্ত কাজবাজ করার পরেও আপনার স্মার্টফোনটা সেই স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে না, প্রতিনিয়ত হ্যাং করতেছে, ল্যাগ করতেছে, স্লো কাজ করতেছে, তাইলে কিন্তু আপনারা যে কাজটা করতে পারেন, আপনার স্মার্টফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিতে পারেন। তবে ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে আপনারা অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনার স্মার্টফোনে যত ধরনের ইনফরমেশন রয়েছে, লাইক ছবি, ভিডিও, ফাইল টাইল, যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলো কিন্তু সব কিছু একদম ডিলিট হয়ে যাবে। তাই ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে রিকমেন্ড থাকবে এই সমস্ত ফটো, ভিডিও, অ্যাপ্লিকেশন, ফাইল টাইল অন্য কোনো কম্পিউটারে অথবা অন্য কোনো পেন ড্রাইভে ব্যাকআপ হিসেবে নিয়ে নিন। দেন পরবর্তীতে আপনি আপনার স্মার্টফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিন। সো এতে করে কিন্তু আপনার স্মার্টফোনের কার্যকারিতা একদম নতুনের মতন না হলে পরেও মানে মোটামুটি অ্যাভারেজ লেভেলে চলে আসবে, আগের থেকে আপনি বেটার দেন আপনি ইউজ করতে পারবেন আর কি। সো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি শুরুর যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম এগুলোতে যদি না কাজ হয়ে থাকে, তাহলে অবশ্যই বড় সড়োতে একটা ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সো এটাই আর কি।